মাথার ভেতরে যে রক্তনালীগুলো আছে ব্রেইনকে সাপ্লাই দেওয়ার জন্য, যেটা গলার মধ্যে দিয়ে ব্রেইনের দিকে যায়, সেইটার যদি কোনো কারণে ব্লক হয়ে যায় তাহলে সেই রক্তনালীর ব্লকের জন্য যেটা হবে সেটা হলো ব্রেইনের স্ট্রোক। এবং সেইটার সাথে রিলেটেড হচ্ছে ব্রেইন যেহেতু আমাদের শরীরের সবকিছুকে নিয়ন্ত্রণ করে, তো যে কোনো একটা অর্গান কিংবা যে কোনো একটা সিস্টেম স্ট্রোকের কারণে সেটা কার্যক্ষমতা হারিয়ে ফেলতে পারে। যেমন প্যারালাইসিস হয়ে যেতে পারে, কারো কথা বন্ধ হয়ে যেতে পারে, কারো মুখ বাঁকা হয়ে যেতে পারে, কারো দৃষ্টিশক্তি চলে যেতে পারে, কেউ অজ্ঞান হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো হচ্ছে ব্রেন স্ট্রোকের লক্ষণ। এখন যখন একটা মানুষের হার্ট স্ট্রোক যেটা বলা হচ্ছে কিংবা অর্থাৎ হার্ট অ্যাটাক, সেখানে কিন্তু মানুষের প্যারালাইসিস হচ্ছে না। সো আপনি যদি দেখেন আপনার রোগীর প্যারালাইসিস হয়ে গেল, হাত পা নাড়াতে পারছে না, কথা বলতে পারছে না, অবশ হয়ে পড়েছে, সেই রোগীকে আপনি হার্ট স্ট্রোক মনে করে আপনি হার্টের হাসপাতালে নিয়ে আসলেন, আসলে সেটা কিন্তু তখন তার সঠিক চিকিৎসা হবে না, বরং তাতে সময় নষ্ট হবে। কারণ এইখান থেকে আপনাকে আবার পরবর্তীতে একটা নিউরোলজির হসপিটালে নিয়ে যেতে হবে, যেমন নিউরো সায়েন্স আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স, কিংবা যে কোনো মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগ, সেখানে আপনাকে নিয়ে যেতে হবে। তো আবার হার্ট অ্যাটাকের একটা রোগীকে যদি আপনি নিউরোলজির চিকিৎসক কিংবা হসপিটালে নিয়ে যান, সেখান থেকে আবার হার্টের হসপিটাল কিংবা হার্টের ডিপার্টমেন্টে নিয়ে আস্তে আস্তে